অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জুলাই আগস্টের গণহত্যা পরিচালনাকারীদের যে জামায়াত আপনি দিচ্ছেন, আপনিও একদিন এই জাতির কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনি কারো ভয় পাবেন না, রক্তচক্ষুকে ভয়ের কোনো কারণ নাই। এই জাতি রুখে দিতে জানে, যে জাতি বুলেটের সামনে বুক পাততে জানে, আবু সাইদের মতো মুগ্ধের মতো এমন ইয়াং জেনারেশন যখন রক্ত দিতে শিখেছে, ভারতের রাম বামদেরকে চোখে চোখ রেখে কথা বলেছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ওদের এজেন্ডা বাস্তবায়নকারীদের সাথে নমনীয় আচরণ নয়, ভয়ঙ্কর আচরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। টিবিল টাকাই দেন ওকে নিয়ে ঠিক আছে। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও পাগলা পাকাটি বাজার বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও আল জামিয়াতুল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কাসেম পাহলভি সাহেব খতিব ওত্রা মসজিদ মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলমগীর মাহমুদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যার দরুন আজকে আমরা স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করার সুযোগ পেয়েছি। এখন স্টেজে ওঠার সময় আমাদেরকে কানে এসে কেউ বলে না, হুজুর দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। স্টেজে ওঠার পরে এখন আর কেউ ছোট্ট করে চিরকুট স্লিপ ধরিয়ে দেয় না, হুজুর আলোচনার লাইনটা আরেক দিকে ঘুরাইয়ে দেন। এখন মাহফিলের দাওয়াত নেওয়ার পরে থানা থেকে আমাদের কাছে আর ফোন আসে না। আল্লাহর নামের কসম করে বলছি, অসংখ্য মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে ফোন দিত, হুজুর আইডি কার্ডের ফটোকপি পাঠিয়ে দেন। কেন? থানা থেকে চেয়েছে। ওয়াজ করার আগে আইডি কার্ডের প্রধান বক্তার আইডি কার্ডের ফটোকপি জমা না দিলে পারমিশন দেবে না। এখন আমাদের কাছে আর কেউ আইডি কার্ডের ফটোকপি চায় না। পুলিশ হঠাৎ করে সব মানুষ হয়ে গেছে। কি হয়ে গেছে? পুলিশ সব মানুষ হয়ে গেছে। মানুষ হোক না হোক, মানুষের সুরতে আছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতা যদি ধরে রাখতে না পারেন, পুলিশ আগের রূপে ফিরে যেতে সময় লাগবে না। এই জন্য অন্ততপক্ষে দলীয় মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও কয়েকটা ব্যাপারে আমরা সারা জীবন ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ। বলেন, যেমন আমাদের দ্বীন ও ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো বিরোধ নাই। আমার জীবনের চাইতো আমার ধর্মের স্বার্থ অনেক উপরে। কথা ঠিক নেবে? ঠিক। নাম্বার 1। 2 নাম্বার, দেশের স্বার্থ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক এবং অভিন্ন। রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে বহিরাগত যত ষড়যন্ত্র হবে, আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য দাড়িওয়ালার দাড়ি ছাড়া, টুপিওয়ালার টুপি ছাড়া, রাজনীতিবিদ ও রাজনৈতিকবিদ যা আছে সব একাকার হয়ে গিয়ে আমরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই ব্যাপারেও আমাদের কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা বলেন? নাম্বার 3, রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্টদের শাস্তি বাস্তবায়নের ব্যাপারেও আমরা সব এক এবং অভিন্ন। দয়া দেখাবার কোনো সুযোগ নাই। যারা দয়া দেখাতে যাবে আমরা তাদেরই অন্তর্ভুক্ত, তাকে ধরে তাকেও আমরা সুন্দর করে আপার কাছে পাঠিয়ে দেব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমি শারীরিকভাবে প্রায় সপ্তাহখানিক ধরে অসুস্থ, কণ্ঠের বয়েসে আপনারা বুঝতে পারতেছেন। গত 3 দিন আগে তো কথাই বলতে পারি নাই। মাহফিলে গেছি, কোনো মতে সালাম দিতে কষ্ট হয়েছে। 2010 সালে একবার কণ্ঠ বসে গেছিল, 2010 সালে। 14 বছর পরে এসে হঠাৎ করে আল্লাহ পাক আবার একটা পরীক্ষায় ফেলেছেন। আল্লাহর কাছে গতকালকেও বলেছি যে আল্লাহ, কণ্ঠ দিয়ে তো আমি তোমার কোরআনের কথা বলি, আমি আমার কথা বলি না। তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি জেলও খাচ্ছি, জরিমানাও দিয়েছি, এলাকা ছেড়ে চোরের মতো পালিয়েও থেকেছি। যে কোরআন দিয়া, এই জবানের দিয়ে যে কোরআনের কথাগুলো বের হয়, কোরআনের সম্মানে আল্লাহ তুমি আমার কণ্ঠটাকে সুস্থ বানায় দাও।
দোয়া করার পর থেকে আল্লাহর কাছে মনে হয় কিছুটা কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ, কিছুটা কথা বলার সুযোগ হয়েছে। আপনারা আরও দোয়া করবেন। আমরা আশা করি ইনশাল্লাহ এ কণ্ঠের আওয়াজ ইসলামের জন্য বেঁচে আছে যতদিন, এ কণ্ঠ ইসলামের জন্য সোচ্চার থাকবে ততদিন, ইনশাল্লাহ বলেন। দেখুন ভাইয়েরা, আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদের ভুল আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের খাতা আছে, আমাদের নিসিয়ান আছে, আমাদের মাসিয়াত আছে। আরবিতে ভুল ত্রুটি এবং অন্যায়কে বোঝাবার জন্য কয়েকটা শব্দ আছে। একটা আছে খাতা মানে ভুল, একটা আছে নিসিয়ান, এটাও ভুল, আরেকটা হচ্ছে মাসিয়াত, এটাও অন্যায়, ভুল। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের থেকে ত্রুটি বিচ্যুতিকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে ক্ষমা যোগ্য করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে না। যেমন অনাকাঙ্ক্ষিত ত্রুটি, যেটা আমার ইচ্ছাকৃত হয় নাই, ভুলে হয়ে গেছে, খাতা, এটাকে বলা হয় খাতা উন। উদাহরণস্বরূপ বলে বোঝা যাবে সহজে, আপনি অজু করতেছিলেন রমজান মাসে, এখন অজু করতে গিয়া ভুলে মুখ দিয়ে পানি ঢুকে গেছে, খাতা। এটা কি আপনি ইচ্ছা করে করেছেন? আবার কি করলেন, আপনার সাথে জোহরের পরে কারোর সাথে সাক্ষাৎ করার কথা ছিল, কিংবা কোনো একটা জিনিস দেওয়ার কথা ছিল, সেটা আপনার মনেই নাই, টোটালি মনে নাই, নিসিয়ান, আপনি ভুলে গেছেন। এই জন্য আপনি শাস্তিপ্রাপ্ত হবেন না। এটা একটা বলা হয় খাতা, আরেকটা হচ্ছে নিসিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও অনেক সময় অনেক কথা ছুটে গেছে, মনে থাকে নাই। হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়ে, নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত পরে রুমে চলে গেছে। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেছে। এখন কি কেউ কি বলবে যে হে রাসূল আপনি ভুল করছেন? এ সাহস কারো আছে? নাই। সবাই অপেক্ষায় আছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মারফত নবী এমন কোনো ওহী পেয়েছেন যে নামাজ কমায় দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। অনেকক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠানো হলো, হে রাসূল নামাজ তো 4 রাকাত হয় নাই, নামাজ তো 3 রাকাত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত সুন্দর করে প্রশ্ন করলেন দেখেন। বললেন না যে আপনি তো অন্যায় করছেন, ভুল করছেন, নামাজ 3 রাকাত হয়ে গেছে। অত্যন্ত আদবের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। আগে কোন সুবহানাল্লাহ। এটা বাংলা তরজমা পড়ার আগে আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে নামাজ শর্ট করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? সুবহানাল্লাহ। কত আদব প্রশ্নের মধ্যে। আর যদি আমাদের করে ইমাম সাহেব ভুল করত, বাপ রে বাপ, যেখানে ভুল হয় না সেখানেই ভুল বানানো হয়, ঠিক কিনা বলেন? আলেমদের সমালোচনা করতে মানুষের যে কি মজা লাগে, বিরাট মজা। আর দেখবেন মসজিদে ইমাম সাহেবের ভেতরে সবচেয়ে বেশি সমালোচনা সেই লোকটা করে যে পায়খানা করে ঠিকমতো পানিও নেয় না, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, নিজের ব্যাপারে গাফেল উদাসীন, ইমাম সাহেবের ব্যাপারে বিরাট সচেতন। হুজুরে 1 মিনিট পরে মসজিদে আসছে, হুজুরে একদিন কি আমার একদিন, ঠিক না ভাই? বিরাট দোষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, নামাজে 3 রাকাত হয়ে গেল, আকুসিরাতিস সালাত, এটা আল্লাহর পক্ষ থেকে নামাজ কি শর্ট করা হয়েছে? আম নাসিতা, নাকি আপনি ভুলে গেছেন?
রাসূল বললেন, নামাজ কি 3 রাকাত পড়েছে নাকি? বলে, হ্যাঁ, নামাজ আপনি 3 রাকাত পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, এসে বাকি 1 রাকাত মিলিয়ে 4 রাকাত নামাজ পূর্ণ করলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। হুজুর বললেন, না, নামাজ শর্ট করা হয় নাই, আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এটাকে বলা হয় নিসিয়ান, ভুলে যাওয়া। রুফিয়ান উম্মাতি আল খাতা ওয়ান নিসিয়ান, যেটা তার মন থেকে ছুটে যায় সেটাও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যেটা তার অনিচ্ছায় হয়েছে এটাও আল্লাহ মাফ করে দিয়েছে। এখন তৃতীয় ধাপ একটা হচ্ছে মাসিয়াত, জেনে শুনে অন্যায় করা। এই জেনে শুনে অন্যায় ক্ষেত্রে আবার কয়েকটা বিষয় আছে। জেনে শুনে যে অন্যায়টা সে করলো, সেটা কি বড় ধরনের কিছু করেছে না ছোট কিছু করেছে? যদি ছোট কিছু করে, সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে এই জন্য তওবা জরুরি নয়। গুনাহ যদি কবিরা হয় তাহলে অবশ্যই তার তওবা জরুরি। তওবা না করে যদি মারা যায়, একটা কবিরা গুনার জন্য তাকে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। চিৎকার দেখুন, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক এই জন্য বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কবিরা গুনাহ, যে গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ যেগুলো আছে আমি আল্লাহ তাআলা না চাইতেই তোমাদেরকে মাফ করে দিব। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ যত বড় হোক, কবিরা মানেই তো বড়, আবার বড়র মধ্যেও বড় ছোট আছে, মানে বড়র মধ্যেও ক্লাসিফিকেশন আছে, তারতম্য আছে। সব কবিরা গুনাহ তার সমান না। যেমন নামাজ তরক করা, এটা একটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, এটা আরেকটা কবিরা গুনাহ। চুরি করা একটা কবিরা গুনাহ। ব্যভিচার করা কবিরা গুনাহ। মানুষকে ঠকানো কবিরা গুনাহ। ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, মেয়েদেরকে বেপর্দায় চালালেন, এই সমস্ত গুনাহ কি সগীরা না কবিরা? আরো জোরে বলেন। এই কবিরা গুনার মধ্যে কিন্তু আমরা নিমজ্জিত, ঠিক না ভাই? কবিরা গুনাহ। কিন্তু এই কবিরা গুনার মধ্যেও ক্লাসিফিকেশন আছে, তারতম্য আছে। কিছু গুনাহ আছে বড় ভয়াবহ। আল্লাহ নবী জন্য বলেন, আকবারুল কাবাইরি সালাসা। ও আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। কবিরা গুনার মধ্যেও যেগুলা ভয়াবহ গুনাহ, মারাত্মক গুনাহ, সে গুনার ব্যাপারে কি আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই বলে দিবেন। হুজুর বলেন, শোনো। আকবারুল কাবাইরি সালাসা, 3টা গুনাহ, গুনার মধ্যে বড় ভয়াবহ কবিরা গুনাহ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 3টা গুনাহ কবিরা গুনার মধ্যে, মানে বড় গুনার মধ্যেও বড় গুনাহ, ভয়াবহ গুনাহ, মারাত্মক লেভেলের গুনাহ, এক্সট্রিম লেভেলের গুনাহ। সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আজকে বিগত 16 বছরে এই বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানদের এই দেশে মুসলমানদের ঈমান নষ্ট করে মুসলমানদেরকে মুশরিক বানাবার জন্য কত পলিসি যে এই দেশে আটা হয়েছে, এর কোনো শেষ নাই। তাওহীদের কাজে, দ্বীনের কাজে পদে পদে বাধা দেওয়া হয়েছে, শিরকের কাজে উৎসাহ প্রদান করা হয়েছে। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ বলি, এই যে ওয়াজ মাহফিল, এগুলা কি পারমিশন ছাড়া আপনারা করতে পেরেছেন? জুড়ে বলেন। শুধু কি তাই? বক্তা কে আসবে আর কে না আসবে
এটা আপনাদের পছন্দ মনে হতে হবে না, এটা ওদের পছন্দ হতে হবে। আমাকে লোকেরা ফোন দেওয়া বলতো, হুজুর আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন? কি দুঃখজনক কথা বলেন তো ভাই। আমি আলেম মানুষ, আমাকে জিজ্ঞেস করে আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কিনা, কালো তালিকাভুক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আলেমদের কি কালো তালিকাভুক্ত হয়? একটু জোরে বলেন ভাই। আলেমরা তো জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এই যে এত দুর্নীতি হয়, ঘুষ হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, দলবাজি হয়, কত কিছু হয়, খুনাখুনি হয়, এগুলোর সাথে আলেমরা জড়িত থাকে? একটু জোরে বলেন ভাই। কোনো টেন্ডারবাজের সাথে আলেমদের সম্পর্ক থাকে? সে আলেমদের 116 জন আলেমের নামের তালিকা তারা তৈরি করেছিল, ব্ল্যাক লিস্ট। জমা দিয়েছে কোথায় জানেন? জমা দিয়েছে দুদকে। দুদকের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, 116 জন আলেমের নামের তালিকা দিলাম, এদের ইনকাম সোর্স কি, এরা পয়সা পায় কোথায়, কে কয় টাকার মালিক, এগুলাকে হিসাব করা হোক। অথচ 16 বছরে 1.5 লক্ষ কোটি টাকা দেশ থেকে স্বৈরাচার পাচার করে দিয়েছে, তাদের নামের কোনো তালিকা জাতির কাছে নাই। তা বুঝতে পেরেছেন? আমাদের নামের তালিকা দিয়েছে। আমাদের টাকার উৎস কি? ইমাম সাহেবের টাকার উৎস কি জনগণ জানে না? কথা বলে না ভাই। ইমাম সাহেবের কি বিদেশে বাড়ি আছে, সেকেন্ড হোম আছে? ওরা সেকেন্ড হোম বানিয়ে আমাদের নামে তালিকা বানিয়েছে। কার নেতৃত্ব হলো সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক, ঠিক না? কালামানিককে আজকে দেখছি একটু ফুরফুরা। আজকে দেখলাম, এই মিডিয়াতে দেখলাম যে আদালতে তোলা হচ্ছে, হাজির দেওয়া হচ্ছে। চেহারা আগের চাইতে অনেক ভালো হয়েছে। হঠাৎ করে চেহারা যত ভালো হইল কেমন এটা বুঝলাম না। আচ্ছা, যারা খুনি, যারা ফ্যাসিস্ট, জেলখানায় থাকলে কি আসামির চেহারা ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? কথা বলেন। নাকি আপনারা ভয়ে আছেন এখনো? আমাদেরকে যখন জেলখানা থেকে বের করে হাজিরা দেওয়ার জন্য আনা হতো, আমাদের চেহারা থাকতো মলিন বিষণ্ণ, আমাদের চোখ থেকে পানি ঝরতো, ঠিক না? আলেমদেরকে জেলখানা থেকে যখন হাজিরা দিতে আনা হয়েছে, দৃশ্যগুলো আপনারা দেখেন নাই ভাই? 2 পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি, 2 হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ এইরকম করে লাগানো। এতেই তো ক্ষান্ত হয় নাই, মাথার মধ্যে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, এরপরে গরুর রশি দিয়ে বাঁধা, সামনে পুলিশ, পিছনে পুলিশ টানতেছে। দৃশ্য দেখে মনে হয় যে কত বড় সন্ত্রাসীকে ধরা হয়েছে, কত বড় খুনিকে ধরা হয়েছে। অত মিথ্যা মামলার, সাজানো মামলার নাটকীয় মামলার আসামি বানাইয়া আলেমদেরকে এমন লাঞ্ছিত করা হলো। আর আজকে দেখলাম জুলাই আগস্টের গণহত্যাকারী মাস্টার প্ল্যান যাদের হাতে ছিল, ওই সমস্ত খুনিদেরকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। এক একজনে কি সুন্দর আয়রন করা জামা, ফুরফুরা চেহারা নিয়ে হাসতে হাসতে শাহজাহান খান বের হচ্ছে। দাঁতগুলা 34টা বের করে দিয়েছে হাসতে হাসতে। এরপরে আবার দেখলাম ওই যে পলকে যিনি ইন্টারনেট বন্ধ করে দিয়া মানুষদেরকে হত্যা করছে। আওয়াজ নাই কেন ভাই? কথা বলতে হবে তো। ওরা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে রাতের আধারে মানুষ খুন করেছে। এই খুনি আজকে এদের কানা হয়েছে, কারো হাতে হ্যান্ডকাফ নাই। বাহ, কি চমৎকার বাংলাদেশ! আমার তো বুক ফেটে কান্না আসতেছে। জুলাই আগস্টে এতগুলি ছাত্র কি শহীদ হয়েছে খুনিদেরকে জামায় আদর করার জন্য। সিরিয়াতে বিপ্লব ঘটেছে, তাকায় দেখো। বাশার আল আসাদের পতন হয়েছে, 1 মাসের ব্যবধানে 120 জনের কল্লা ওরা উড়াই দিয়েছে। আবার ফ্যাসিস্ট আসবে, সুযোগ দেওয়া হয় নাই। আর বাংলাদেশে ফ্যাসিজমকে লালন করা হচ্ছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জুলাই আগস্টের গণহত্যা পরিচালনাকারীদের যে জামায় আদর আপনি দিচ্ছেন, আপনিও একদিন এই জাতির কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন।
আপনি কারো ভয় পাবেন না। রক্তচক্ষুকে ভয়ের কোনো কারণ নাই। এ জাতি রুখে দিতে জানে। যে জাতি বুলেটের সামনে বুক পাততে জানে, আবু সাইদের মতো মুগ্ধের মতো এমন ইয়াং জেনারেশন যখন রক্ত দিতে শিখেছে, ভারতের রাম বামদেরকে চোখে চোখ রেখে কথা বলেছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ওদের এজেন্ডা বাস্তবায়নকারীদের সাথে নমনীয় আচরণ নয়, ভয়ঙ্কর আচরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অথচ জামায়া ধরে আসতেছে, হাসতেছে, একটার হাতে হ্যান্ডকাপ পর্যন্ত নাই। এটা কি জাতির জন্য লজ্জা নয়? কথা বলেন না ভাই? খুনির হাতে হ্যান্ডকাপ থাকবে না? অথচ খুনির হাতে হ্যান্ডকাপ নাই, আদর করে আসতেছে, হাসতেছে। পলক বলতেছে সংগ্রাম করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখাই গেছে। আজকে বলতেছে, আজকে রিমান্ডা নিয়ে তো এমন সাইজ করা উচিত ছিল যে বাবার নামটা ভুলে যায়। কথা বলে না কেন আপনারা? আলেমদেরকে তোমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছো, আমরা দেখি নাই। আয়না ঘরে তোমরা আলেমদেরকে ঢুকিয়েছো, এটা আমরা দেখি নাই। এতগুলো আলেম, আহারে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়ার পরে গুম করেছে, খুন করেছে। সাইদি সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তিকে 13 বছর বিনা অপরাধে কারারুদ্ধ করে রেখে সর্বশেষ চিকিৎসার নামে হসপিটাল নিয়ে আসছে, কারাগার থেকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে তাকে শেষ করে দিয়েছে। এত কিছু করার পরে স্বৈরাচারী হাসিনা কি কয় জানেন? আমার কি দোষ? ওনার নাকি কোনো দোষ নাই। তাহলে এক কাজ করা উচিত, এই গোটা দেশের 18 কোটি মানুষের শেখ হাসিনার পায়ে ধরা। কথা বুঝেন নাই? কারণ তার তো দোষ নাই। এত বড় নিষ্পাপ নিরাপরাধ আল্লাহর ওলিকে আপনারা যে দেশ থেকে তারাই দিলেন, কাজটা কি ঠিক হইল? তাহলে কাজ করেন, আসেন আমরা সবাই মিলে হাসিনার কাছে মাপ চাই। যা আপনি ভুল করছে, আমরা ভুল করছি, আপনার কাছে মাপ চাই। আপনি আসেন, আপনার জন্য ক্ষমতার মসনদটা বিছাই রাখছি, আপনি আসেন, আবার আসেন, আইসা আমাদের উপর স্টিম রুলার চালান, আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠাই দেন। এরপর আপনার কলজা ঠান্ডা হবে। মনে রাখবেন, এই দেশের মাটিতে মানুষ স্বাধীনভাবে বসবাস করুক, এটা শেখ হাসিনা কোনোদিন চায় নাই। এদেশের এতগুলো মানুষকে খুন করার পরে যখন বলে যে আমার কি দোষ, আর কতজন মানুষ মারলে সে নিজের দোষ বুঝবে বলেন তো ভাই? এই সংখ্যাটা আপনারাই বলেন। আর কতজন মারলে এর মনের মধ্যে উপলব্ধি আসবে যে আমি একটা পাপ করছি? আল্লাহর কসম, 18 কোটি মানুষকে যদি অ্যাটম বোম মেরে, মিসাইল মেরে, কিংবা পারমাণবিক বোমা দিয়ে যদি ধ্বংসও করে দেয়, এর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। কেন থাকবে সেটাও বলে দেই। কারণ সে যে কষ্ট পাবে এমন কি আছে এই দেশে? তার গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী যা আছে 14 গোষ্ঠী নিয়ে সে পালাইছে। একটু জোরে বলতে হবে। শেখ পরিবারের একটাও আছে দেশে? সব বিদেশে পালাইছে। তাহলে এই দেশের মানুষ বাঁচলে কি আর মরলে কি? ওই যে মাঝে মাঝে হরতাল পালন করতে বলে, হুঙ্কার দিতে বলে, নিরীহ আওয়ামী লীগের কিছু কর্মী আছে এলাকার, এগুলা বুঝে না, বাচ্চা শিশু। এই শিশু বাচ্চারা চিন্তা করলো না যে নেত্রী আমাদের কি বিপদে ফেলাইয়া গোষ্ঠী সহ পালাইছে। উচিত ছিল আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাইয়া হাসিনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা। কথা ঠিক নেবে ঠিক? এটা উচিত ছিল। যদি জ্ঞানী হইতো ওরা হাসিনার বিরুদ্ধে জুতা মিছিল করতো, যে সারা জীবন আপনার মা ডাকছি, আপনার বাপরে আব্বা ডাকছি। বিনিময়ে আপনি আমাদেরকে এই দিলেন, আপনি বিমান নিয়ে পালায় গেলেন, আমরা পালায় যাব কোথায় চিন্তা করলেন না একটু? ঠিক না ভাই বলেন? যা আপনি তো উস্কায় দিয়েছেন ছাত্রদেরকে পিটাইতে, আমরা পিটাইছি। আপনার হুকুম না হইলে কি ছাত্রদের মারতাম? মারি নাই। আপনার কারণে আমরা আলেমদের বিরুদ্ধে মিছিল করেছি, চোখের সামনে আলেমদেরকে জবাই করা হয়েছে, আমরা চুপ থেকেছি। আপনার কারণে, যে আপনার কারণে জীবনটার হুমকির মধ্যে ফেললাম, সেই আপনি আস্তে করে হেলিকপ্টার নিয়ে 20-30টা সুটকেস নিয়ে পলাইলেন। আমাদের হেলিকপ্টার কই? কথা বলে না। ওই ব্রিফকেসের ভাগিদার তো আমরাও।
দুই একটা ব্রিফ কেস আমাদের জন্য রাখতেন? কথা বলেন ভাই। উচিত ছিল তারা যদি জ্ঞানী হইতো, স্বৈরাচারের বিরুদ্ধে তারা ঝাড়ু মিছিল করত। আমি এবার আপনাদেরকে শেষবারের মতো একটা কথা বলি। এই শিশু বাচ্চারা অপেক্ষা আছে, আপা আবার দেশে আসবে, আবার উনি ক্ষমতায় বসবে। এই বাচ্চাদেরকে বোঝানোর কোনো ভাষা আমার নাই। এই শিশু বাচ্চাদেরকে বলবো তোমরা ফিটার খাও, ঠিক কিনা বলেন? ফিটার ফুটার খাইয়া একটু জ্ঞান বুদ্ধি বানাও। তোমরা তো গোমূত্র পান করো নাই, নরেন্দ্র মোদী তো গরুর মূত্র পান করে দেমাগ নষ্ট করছে। ভারতের হিন্দুরা গরুর পেশাব করছে, পেশাব খাইয়া দুর্বল হয়ে গেছে। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয়, আরে বাবা তোরা হলো মুদ খাওয়া জাতি আর আমরা দুধ পান করা জাতি। দুধ পান করা জাতিকে ভয় দেখাতে এসো না দাদা বাবুরা। তোমরা ভুলে যেও না ইতিহাস। সীমান্তে কিন্তু 2001 সালে তোমাদের 13 জনকে আমরা উড়িয়ে দিয়েছিলাম। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? সুতরাং আমাদেরকে ভয় দেখানোর কোনো কারণ নাই। মুসলমান বীরের জাতি, মুসলমানের কোনো ভয় নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বৈরাচার এই মাটিতে কোনো দিন ব্যাক করতে পারবে না, ইনশাল্লাহ পারবে না। আমরা শেকড় সহ উপড়ায় ফেলেছি। সামনে যদি আমাদের আরো কঠিন পদক্ষেপ নিতে হয় আমরা সেটাও গ্রহণ করব, কিন্তু গণহত্যাকারীর কোনো স্থান বাংলাদেশে 1 ইঞ্চি মাটিতে দেওয়া হবে না। আপনারা কবরও থাকেন, ভয় কি আছে এখানে? ভাইরা আমার, মানুষ যদি অন্যায় করার পরে অনুশোচনায় ভোগে, আল্লাহ পাক তারে মাফ করে দেন, ঠিক কিনা জোরে কোন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি বান্দারা কোনো অন্যায় করে ফেললে আমি আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের কৃত অন্যায়ের জন্য তারা আমি আল্লাহর কাছে মাপ চায়। ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা নিজের কৃতকর্মে গুনার মধ্যে তারা অবিচল থাকে না। এভাবে যখন আমার কাছে কেউ মাপ চেয়ে ফেলে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, এমন জান্নাত তাদের জন্য রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, চিরদিন তারা সেই জান্নাতে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের কৃতকর্মের রেজাল্ট কতই না উত্তম হয়। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, এটা শানে নজুল আছে। সেই শানে নজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনাতুল মুনাওয়ারার এক ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী, আত-তাম্মার, আত-তাজিরুত তাম্মার। ঠান্ডা চাই, গরম চাই আসতে বলো। এমনি ঠান্ডা লাগছে, গলা বসা, একটু গরম চা দেওয়া দরকার নাই ভাই? অসুবিধা নেই, থাক, এটা করতে গেলে আর বিশৃঙ্খলা হবে। ভাইরা, আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। সে শানে নজুল হচ্ছে সব ঠান্ডা, শরবত নিয়ে আসছে। এক খেজুর ব্যবসায়ী, কথা শুনতেছেন ভাই? আমার গলা তো ভাঙা, বুঝতে কষ্ট হচ্ছে ভাই। আল্লাহ যদি সুস্থতা দান করে ইনশাল্লাহ মন ভরে কথা পরবর্তী একদিন বলা হবে। অনেক না বলা কথা আছে, একদিনে তো সব বলে শেষ করতে পারবো না, ঠিক কিনা ভাই?
আয়াতটা নাজিল হওয়ার শানে নজুল হলো, প্রেক্ষাপট হচ্ছে খেজুর ব্যবসায়ী খেজুরের দোকান করে। জাআতহু ইমরাআতুন হাসানা, এক সুন্দরী মহিলা আসছে কাস্টমার খেজুর কিনতে। সুন্দরী মহিলা দেখলে ছেলেদের মাথা কি ঠিক থাকে নাকি? অনেক বুজুর্গ আছে চুপ থাকতেছে, ব্যবসার দেখে মনে হয় যে হুজুর আমি কিচ্ছু বুঝি নাই বলে। বাস্তবতা তো ভিন্ন। সুন্দরী মহিলার প্রতি নজর দিলে মানুষের মনের মধ্যে একটা ধাক্কা লাগে, পুরুষদের না লাগে না? যদি না লাগে তাহলে আপনি একটু চিকিৎসা করাই নিয়েন। কথা বলতে হবে ঠিক কিনা বলে? ধাক্কা না লাগলে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলার পথে কোনো এক নারীর প্রতি তার নজর পড়ল। হুজুর নিজের ঘরে আসলেন, স্ত্রীর কাছে গিয়ে হাজাত পূরণ করলেন। হাদিসে সেই ভাষাটা স্পষ্ট লেখা আছে। এবং কি আল্লাহ নবী সাহাবীদেরকে ব্যাখ্যা করে বললেন, রাস্তায় চলার পথে তোমাদের যদি কারো দিকে কোনো নজর পড়ে, তোমরা ঘরে এসে স্ত্রীর কাছে সেই পবিত্র সম্পর্কের মাধ্যমে তোমাদের প্রয়োজন মেটাবে, আর মনের মধ্যে এই বুঝ দিবা ওর মধ্যে যা আছে আমার বোর মধ্যে তাই আছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় এখন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই গেছেন মনের মধ্যে এই প্রমোদ দিতে। আপনি কোন জায়গার কোন পীর? কোনো মহিলা দেখলে যে আপনার কিছু আসে না, আপনি যে বুকের সাথে জড়াই ধরেন, পায়ের মধ্যে চুমা নেন, সেজদা গ্রহণ করেন, এই ভণ্ডামি দেশে আসে না নাই? আমি আপনাদেরকে এই মুহূর্তে রেকর্ড দেখাতে পারবো, ভিডিও। ভণ্ড পীরেরা মহিলাদেরকে বুকের সাথে আলিঙ্গন করতেছে। একটাকে দেখলাম একসাথে 3 মহিলা জড়াই ধরছে। নাউজুবিল্লাহ কর। উনি বুঝাইলো উনি বিরাট পীর, 4-5টা একসাথে ধরলে অসুবিধা নাই। তাকে যদি বলা হয় আপনি যে এতগুলা মহিলাকে ধরলেন, গুনাহ হয় না আপনার? ওই মিয়া গুনাহ হবে কেন? আমাদের অন্তর তো একেবারে স্বচ্ছ পরিষ্কার, আমাদের মনের মধ্যে কিছু নাই। কি এই ভণ্ডামি দেশে নাই? পুরুষের হাতে হাত রেখে মহিলা বায়াত করে, মহিলা পীরের পায়ে চুম্বন করে, ঠোঁট দিয়ে চুম্বন করে। পীর যতক্ষণ হাত দেয় ইশারা না দেয়, মহিলা পীরের পা থেকে মাথা উঠায় না। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। অথচ রহমাতুল্লিল আলামিন বলছেন পরনারীর প্রতি নজর পড়লে দৃষ্টি ফিরায় নেবে। আকর্ষণ বেশি সৃষ্টি হলে, সমস্যা হলে নিজের বউর কাছে চলে যাবে, মনের মধ্যে প্রমোদ দিবা ওর মধ্যে যা আছে আমার স্ত্রীর মধ্যে তাই আছে। কন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু হাসি মুখে বলেন তো, সুন্দরী মহিলার দিকে নজর পড়লে একটা ফিলিংস আসে না? অনেকে হাসতেছে, মানে অনেক কিছু মনে পড়ে গেছে আর কি। তো সাহাবীর কাছে, ওই লোকটার কাছে ফাজাআতহু ইমরাআতুন হাসানা, সুন্দর মহিলা আসছে। মহিলাকে ডেকে, শয়তান তো ধোঁকা দিয়ে ফেলছে। শয়তান তো আমাদের স্পষ্ট দুশ্মন, ঠিক কিনা বলেন? ধোঁকা দিয়ে ফেলছে। শয়তানের ধোঁকায় পড়ে দোকানদার মহিলাকে বলছে, এই যে খেজুর আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন, এর থেকে উন্নত জাতের খেজুর আমার ঘরের মধ্যে আছে, একটু আসেন। এ কথা বলে মহিলাকে ঘরের মধ্যে ডেকে নিয়েছে। মহিলাকে ঘরের মধ্যে ডেকে নেওয়ার পরে হাত ধরে হাতের মধ্যে ফাক্কাব্বালা, একটা চুমা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। দেওয়ার পর থেকেই অনুশোচনায় ভুগতে শুরু করলো, আরে কাজটা করলাম কি? এ কি কাজ করলাম? পরনারীর হাত ধরে চুমা দিলাম, আল্লাহ কি মাফ করবে? খুব লজ্জা পাইছে। নিজেই অনুতপ্ত হয়ে রসুলের কাছে আসলেন। আসার পরে হুজুরের কাছে ঘটনার বিবরণ শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। জিবরাইল মারফত আয়াত নাজিল করলেন, অনুশোচনা যদি কেউ করে অন্যায় করার পরে, ওদেরকে আমি আল্লাহ শুধু মাফই করি না, এদেরকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিই। ভাইরা আমার, এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার আমার মূল উদ্দেশ্য হলো, বিগত জীবনে যারা মানুষ খুন করলো, হত্যা করলো, ধর্ষণ করলো, লুটতরাজ করলো, মারামারি করলো, আলেম ওলামাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাই দিল,
আলেমদেরকে জেল দিল, জরিমানা দিল, ডান্ডা বেরি পড়াইল। এতগুলা পাপ করার পরে শাপলা চত্বরে আলেমদের সাথে কি ব্যবহারটা করলো! আহা, আপনারা ভুলে গেছেন 2013 সালের ঢাকা মতিঝিল শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গেছেন? কিভাবে তাহাজ্জুদরত, নামাজরত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সেজদায় পড়ে আছে, তালিবুল ইলমরা আছে, মসজিদে ইমাম সাহেবরা আছে, খতিব সাহেবরা আছে। তারা কি চুরি করতে গেছিল? ব্যাংক লুট করতে গেছিল? তারা বলল যে ব্যাংক আছে, লুটপাট হইতে পারে, চুরি হইতে পারে, নিরাপত্তাজনিত কারণ দেখাইয়া রাত 12টার পর থেকে চর্চা শুরু হয়ে গেল। কি পরিমাণ মানুষ খুন করা হলো, কি পরিমাণ মানুষ সেদিন শহীদ করা হলো, শহীদদের লাশগুলাকে গুম করে ফেলা হলো। সে মাঠে আমিও ছিলাম, প্রাণ বাঁচায় আগেই সেখান থেকে সরে গিয়েছিলাম। কি পরিমাণ টর্চার সেদিন করা হয়েছে, চোখের সামনে কত লাশ পড়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, খবর নিয়ে দেখেন সেই তারিখের কতগুলা আহত ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছে, রক্তাক্ত, চোখ উড়ে গেছে, কারো হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, এগুলো আমাদের চোখের সামনে। এত কিছু করেছে, জুলাই আগস্টে 2 থেকে 2.5 হাজার মানুষ খুন করলো। এত কিছু করার পরে যদি এরা একটুখানি একটা মানুষ বলতো আসলে কাজটা আমাদের ভুল হয়েছে, আমরা অন্যায় করছি, আল্লাহ আমাদের মাফ করুক, হে জাতি আপনারা আমাদেরকে ক্ষমা করেন, আমরা ভালো হয়ে যাইতে চাই, কি এগুলো একদিন বলছে? আওয়াজ নাই। সবাই একটু চিল্লায় বলে না, এগুলো একবারও বলেছে? এরপরে যখন আপনারা বলেন আমরা ক্ষমা করে দেই, ক্ষমার আদর্শে বিশ্বাসী, এত বড় মানবতাবাদী কবে থেকে হয়েছেন আপনি? নামাজ রোজার খবর না, উনি মানবতা দেখাইতে আসছে। কথা বলেন, যে মানবতা দেখাইছে খোঁজ খবর নিয়ে দেখেন ও আরেকজনের জমি দখল করছে। কথা বলে না ভাই? খোঁজ খবর নিয়ে দেখেন এর চরিত্রে কোনো ঠিক নাই। তাহলে মাইকে মানবতা কেন বললো? ওদের কাছ থেকে পয়সা খেয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। পয়সা খাইয়া এই দেশে মানবতা গিরি চলবে না, আমল দিয়ে প্রমাণ করতে হবে তুমি মানবতাবাদী। আর তুমি এত বড় মানবিক কবে থেকে হলে? খুনের আসামিকে মাফ করার তুমি কে? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আইন করে দিয়েছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বান্দার উপরে এটা ফরজ আইন করে দিয়েছেন, লিখিত আইন করেছেন, জানের বদলা জান। কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে। কেউ কারোর নাক কেটে দিলে তার নাক কেটে দেওয়া হবে, কেউ কান কেটে দিলে তার কানটা কেটে দেওয়া হবে, কেউ কারো দাঁত ভেঙে দিলে তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কাউকে আঘাত করে হুবহু আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে। কোরআনে লেখা আছে না নাই? কে নির্বাচনে আসবে, কে নির্বাচন করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ভিকটিম, আমরা তো অবশ্যই দাবি জানাবো গণহত্যা পরিচালনাকারী যারা খুনি, মানুষ যারা খুন করেছে, খুনের বিচার এই মাটিতে হতেই হবে। ঠিক কিনা বলেন ভাইরা? ভুল করে যদি কেউ মাফ চায়, আল্লাহ পাক তারে মাফ করে। ভুলের উপর যুক্তি দিয়া অটল থাকে শয়তান। শেখ হাসিনার সাথে আমি শয়তানের সাথে কোনো পার্থক্যই পাই না। আপনারা পান নাকি? আমি কোনো পার্থক্য পাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম ভুল করেছিলেন। তিনি 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করেছেন। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, হযরত আদমের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত নবীদের চোখের পানি যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানির চাইতে
আদমের চোখের পানিটাই বেশি হয়ে যাবে। আমাদের পিতা আমাদের শিখাই গেছেন ভুল হইলে আল্লাহর কাছে কেমনে কানতে হয়। পক্ষান্তরে শয়তান ভুল করেছে, অনুতপ্ত তো হয়ই নাই, আল্লাহর সামনে যুক্তিবাদী হইছে, ঠিক না? ছোট্ট একটা গল্প বলছি, ভাই কষ্ট হচ্ছে বেশি আপনাদের আমার কথা বুঝতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা উপাধি ছিল কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, বলে ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? বলে হ্যাঁ। তা আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আবদার জানাবেন। আবদারটা কি? আবদারটা হলো আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? শয়তান। শয়তান তওবা করতে চায়। তা আল্লাহকে আপনি বলবেন যে আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, কথোপকথন শুনলেন, রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল। আল্লাহ জানেন না কি? এরপরেও তিনি বলছেন, আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল। তো শয়তান তো তওবা করতে চায়, তার জন্য কি তওবার দরজা খোলা আছে? আল্লাহ পাক বলে, মুসা রে, ও তো তওবা করবে না। আল্লাহ তো গায়েব জানেন, জানেন না? ভবিষ্যৎ আল্লাহ জানেন না? আমার কাছে আপনার কাছে ভবিষ্যৎ, আল্লাহর কাছে কি বর্তমান প্রেজেন্ট ভবিষ্যৎ বলতে কিছু আছে না? কিছু নাই। আল্লাহ পাক বলে, মুসা ও তো তওবা করবে না, ওর কাজ হলো শয়তানি করা। শয়তানের কাজ কি? শয়তানি করা, তওবা করবে না। আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা, বলে হ্যাঁ আছে। তো পদ্ধতিটা কি বলে দিও, যে আদমকে সেজদা না করে ধ্বংস হয়েছিল, মালউন হয়েছে। আদম তো এখন নাই, মারা গেছে। আদমের কবরে গিয়া যদি সেজদা দিয়ে আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যদি শয়তানকে মাফ করার আশ্বাস দিয়ে থাকেন, আমাদের আল্লাহ মাফ করবে না? ইনশাআল্লাহ বলেন। আমরা আজকে এই ময়দান থেকে তওবা করে উঠব। বিগত জীবনে যারা নামাজ ছেড়েছেন, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। যুবক ভাইরা, আপনি কি বিএনপি করেন না জামাত করেন, জাতীয় পার্টি করেন, রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কোনো আপোষ নাই। আর আমি যে মুসলমান, এর পরিচয় বহন করে নামাজ। এটা আইডেন্টিটি, জাতীয়তা, এটা আমার জাতির কার্ড। আমি যে মুসলমান, এর আইডি কার্ড কি? নামাজ। এর আইডি কার্ড কি? নামাজ। নামাজ নিয়ে অবহেলা চলবে না। আজকে আমরা তওবা করে নিলাম, ইনশাল্লাহ আজকের পর থেকে কোনো দিন নামাজ কাজা করবো না। বলেন ইনশাআল্লাহ। শয়তান অপেক্ষায় আছে, আল্লাহর কাছ থেকে কি জবাব আসে? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করে নেমে এলেন। শয়তান অপেক্ষা আছে, ও আল্লাহর নবী মুসা, আমার কথা কি মনে আছে নাকি? বলে নিশ্চয় মনে আছে। আল্লাহ কি বলেছেন? আমার জন্য তওবার দরজা খোলা আছে। বলে হ্যাঁ আছে। আল্লাহ বলে দিয়েছেন যে আদমকে সেজদা না করে অহং প্রদর্শন করেছিলে, সেই জন্য তুমি মালউন হয়ে গিয়েছিলে। আদম তো এখন আর জিন্দা নাই, মরে গেছেন। কবরের সামনে গিয়া সেজদা যদি দাও আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। শয়তান বলল, মুসা এটা কোনো কথা বললেন? আমার কি কোনো মান সম্মান নাই? জিন্দা আদম রে সেজদা দেই নাই, হেন মরে গেছে, লাস্টারে গিয়ে সেজদা দেবো, আমার কি কোনো ইজ্জত বলতে কিছুই নাই নাকি? নাউজুবিল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলেছিলেন শয়তানের কাজ কি? শয়তানি করা। দেখেন, যুক্তি তর্ক দিয়ে শয়তান আগের জায়গায় ঠিক থাকে। এর সাথে আর শেখ হাসিনার সাথে কত সুন্দর মিল। কথা ঠিক নেবে, ঠিক বলেন? কি সুন্দর মিল। বলে আমি ছাত্র মারতে চাই নাই, আমি দাবি দাবা সব শুনছি, কেন যে আমার এরকম করল? কি অভিনয়! তাকে একটা পুরস্কার দেওয়া উচিত, চলচ্চিত্র পুরস্কার। বিশ্বের মধ্যে সবচাইতে
চলচ্চিত্র পুরস্কারের অস্কার পুরস্কার, এটা শেখ হাসিনা একমাত্র পাওয়ার হক রাখে, ঠিক কিনা বলেন? উনি যখন কান্দেন ওনার চোখ দিয়ে কিন্তু পানি পড়ে না, নাক দিয়ে পানি পড়ে, ঠিক কিনা বলেন? ওই দিনও কল রেকর্ডে শুনলাম মেট্রো রেলের জন্য কান্দে। মানুষ এত নিচু হয় কেমনে, ঠিক না? এত নিচু হয় কেমনে বলেন তো ভাই? এতগুলো মানুষ বললো, একটা বারের জন্য বললো না যাহারে এই বাচ্চাগুলো মারা গেছে, ছাত্রগুলো মারা গেল, অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, এগুলো আমরা চাই নাই, হতাহত চাই না, লাশ চাই নাই, একটিবারের জন্য বললো না? রেলের দাম হয়ে গেছে মানুষের চাইতে বেশি। ভাইরা, আমি বলি আমার দোষ আছে, আপনারও দোষ আছে। আমরা অনুতপ্ত হই, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নত হয় আল্লাহ ওরে বড় বানায় দেয়। আর যে ব্যক্তি অহংকার করে নিজেরে বড় বানায়, আল্লাহ পাক ওরে শেখ হাসিনা বানায় দেয়, যার নিজের দেশে থাকার জায়গা থাকে না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করেন। যুবকেরা, আমরা ভীরু কাপুরুষ নই, আমরা বীরের জাতি। আমরা লড়তে জানি ইসলামের জন্য, মরতেও জানি ইসলামের জন্য। কারা কারা ইসলামের জন্য লড়তে চান, কারা কারা মরতে চান, কারা কারা দোহা দেখতে চান? খুনি হাসিনা যে পাপ করেছে, মাশাআল্লাহ, বসেন, মারহাবা, মাশাআল্লাহ। ভাই, যারা মাজলুম তারা বুঝে বুকে যন্ত্রণা কত। কথা ঠিক নেবে ঠিক? এগুলো সব ফাঁসির ছেলে, জেলখাটা আসামি। এই যে আমি জেলখাটা আসামি। সুতরাং আমাদের কাছে আইসা যখন ওই আপার গল্প কেউ করতে আসে, ওরে মনে হয় ওরে প্যাকেট করে খালি আপার কাছে দিয়ে দিই, ঠিক না ভাই? আমার মসজিদে আমি নামাজ পড়াইছি দীর্ঘদিন। আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, আপনারা অনেকে জানেন। 2014 সালের শেষ দিক থেকে আজকের এই দিন পর্যন্ত, মাঝখানে 21 সালে নরেন্দ্র মোদীকে আসাকে কেন্দ্র করে আমরা প্রতিবাদ জানালাম। প্রতিবাদটা জানিয়েছে আল্লাহর জন্য, কারণ যে মোদির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, সেই মোদিকে বাংলাদেশের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এটাকে আমাদের কলিজা মানে? জোরে বলতে হবে, মানে? আমরা প্রতিবাদ জানাইছি। গেল একটা উপজেলায় সরকারি টাকায় উনি মূর্তি বানাচ্ছে বাবার নামে। 4000 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছে। 6000? এগুলা কি ওর বাবার কামাই? কাদের টাকা? চিল্লাই বলেন। এই যে আজকে আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, বাজারে সব আকাশচুম্বী দাম, হাহাকার করে মানুষ। কৃষক ন্যায্য মূল্য পায় না, দোকানদার বিক্রি করতে পারে না, কাস্টমার কিনতে পারে না। দীর্ঘশ্বাস যে শুরু হয়েছে, তো হবে না, এটা কি হবে? 1.5 লক্ষ কোটি টাকা খাতায় তো লিখতেও পারবেন না, বিদেশ নিয়ে গেছে গা, ঠিক না ভাই? এগুলা করলো। 4000 কোটি টাকাতে মূর্তি বানাচ্ছে। আমরা না করছি যে ভাই মূর্তি বানালে কোনো ফায়দা নাই, মুসলমান মূর্তিতে বিশ্বাস করে না। আমার বিরুদ্ধে থানায় মিটিং করলো, উনি বঙ্গবন্ধুর দুশ্মন, জাতির পিতার দুশ্মন। আমি কেন মূর্তি বানাতে নিষেধ করলাম কেন? ব্যাস, আমাকে আর জুমায় যাইতে দেয় না। শেষ জুমায় গিয়ে দেখি পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিছে। পুলিশের লোককে জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যাপার, আপনারা এত পুলিশ কেন? তা হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমার নিরাপত্তা দিতে পুলিশ আসছে। আমি বললাম আপনার নিরাপত্তা আমি চাই নাই। কয় না, গোয়েন্দা রিপোর্ট আছে, এখানে ঝামেলা হইতে পারে, এই জন্য আমরা আসছি।
আমাকে মসজিদে পুলিশে পাহারা দেয়, আর আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় গিয়ে বলে আসছে বাড়িওয়ালাকে, মাদানী সাহেব থাকে এই বিল্ডিংয়ে? বলে হ্যাঁ থাকে। উনি যেন ঢুকতে না পারে, তাহলে আপনিও মামলা খাবেন। একদিক থেকে বাসায় আমার থাকতে দেয় না, অন্য দিক থেকে আমাকে মসজিদে পাহারা দেয়। কত মায়া আমার জন্য, ঠিক না বলেন? এই ভণ্ডামিগুলো আমাদের সাথে করেছে। আমরা নিজের কর্মসংস্থানে থাকতে পারি নাই। আমি বললাম এক কাজ করেন, আমাকে আগামীতে একটা জমা দেন, একটা জমা দিয়ে আমি মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। যদি কোনো কারণ না দর্শাইয়া আমি যদি মসজিদ থেকে চলে যাই, মুসল্লিরা নানা কিছু ভাববে না যে হুজুরি এত বছর নামাজ পড়াইলো, একটা বলেও গেল না আমাদেরকে, এটা বিদায় নেওয়ার কি আমার এই অধিকারটা নাই? আমি বললাম ঠিক আছে, আমি বিদায় নিই। তারা বললেন না হুজুর, আপনি বিদায় নিতে গেলেই আপনার ভক্তরা সব আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, ঝামেলা বাঁধবে, যাতে মাতাল তাহলে ঠিক। ওরা জানে মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে আছে, ওরা ভালো করেই জানে যে পাবলিক সিম্পিতি এদের নাই। ওরা আমাকে শেষ বিদায় নিতে দেয় নাই। মনে যে কেমন আঘাতটা লেগেছে আপনাদেরকে বোঝাতে পারবো না ভাই। চোরের মতো মনে হয়েছে। মুসল্লি খারাপ বলি, হুজুর কোথায় আছেন? আগামী শুক্রবার আসবেন, পরের শুক্রবার আসবেন। 4টা বছর লোকেরা প্রায় ফোন দিয়েছে, হুজুর কোন শুক্রবার আপনারে পাবো, এরকম হাহাকার করেছে। 5ই আগস্টে স্বৈরাচারীর পতনটা কেমনে হয়েছে দেখেন। ওরা আমাদের মুসল্লিদের কাছ থেকে বিদায় নিতে দেয় নাই, বিদায় নেওয়ার সুযোগ আল্লাহ ওরেও দেয় নাই। ওই 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে যাই। সেনাবাহিনী বলেছে 45 মিনিট সময় আছে। কি আপনি ভাষণ দিবেন না গাঠটি বুসরা গুল করবেন? ছাত্ররা কিন্তু খুব খেপা, কাছাকাছি চলে আসছে। স্বৈরাচারী চিন্তা করলো গোষ্ঠী মারি ভাষণের, তারা ক্যাপ্টার ধর পলায়, না হয় পিঠের ছাল থাকবে না। এর মানে তুমি এই দেশের আলেমদেরকে বিদায় দেওয়ার সুযোগ দাও নাই, আল্লাহ তোমাকে বিদায় দেওয়ার সুযোগ দেওয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই। জুতা পিটা করে চোরের মতো তোমাকে পালিয়ে দিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আমাদের বার্তা বড় পরিষ্কার। এই জন্য আমি এক মাহফিলে বলেছি, স্বৈরাচারী হাসিনা যে পরিমাণ পাপ এই দেশে করছে, তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। দুনিয়ার কোনো বিচারক তার সঠিক বিচার যদি করে, একটা মানুষ খুন করলে একটা ফাঁসি। ধরেন হাসিনা তো মারছে হাজার হাজার, এরা কয়টা ফাঁসি দিবেন আপনারা? এটা কি সম্ভব? এই জন্য বলছি পৃথিবীর কোনো আদালতে শেখ হাসিনার বিচার সম্ভব না। ওর বিচার হবে একমাত্র জাহান্নামে, ঠিক কিনা জুড়ে বলেন? আপনি বলেন হুজুর তওবা তো করতেও পারে, এর আকার ইঙ্গিতে ভাষায় কি মনে হয় সে অনুতপ্ত? ও তওবা তো করবে দূরের কথা, সে এখনো থ্রেট করে সে নাকি জাতির কাছ থেকে প্রতিশোধ নেবে। আমরা বলি এ জাতি এখন বুঝতে শিখেছে, শত্রুকে বন্ধুকে চিনেছে। আপনি প্রতিশোধ নিতে চান, আমরা ডিফেন্স করতে প্রস্তুত আছি। আপনি আসেন, সারা জীবন আপনার বাহিনী দিয়ে বলছেন খেলা হবে খেলা হবে, আমরা খেলা শুরু করছি আর আপনি বাহারি পালাই গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা কি রেডি আছেন না? প্রস্তুত হতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন এবার হাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। ভাইরা, কবিরা সগীরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি আল্লাহ যেন আমাদের মাফ করেন। একটু দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের নিয়ে খায়াত দারাজ করো। আগামী রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক আমরা পালন করব, বলেন ইনশাআল্লাহ। নিজেরাও রোজা রাখবো, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আমরা রমজানটাকে ত্যাগের মাস বানাবো, ভোগের মাস বানাবো না, ইবাদতের মাস বানাবো, চোখের পানি ছাড়ে কান্নার মাস বানাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে
কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শোনেন, গলার যে কন্ডিশন বুঝতে পারছেন তো? এই কন্ডিশন নিয়া যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা হযরত মাওলানা